অন ইউটিউব ম্যাক ফিউচার আইটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখাবো কিভাবে ফন্ট অসম থেকে আইকন ডাউনলোড করতে হয়। আইকন নিয়ে আমাদের সমস্যার অন্ত নেই। সো আজকের এই ক্লাসের পরে আশা করি আপনাদের আইকন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এই প্রসেসটা হচ্ছে অনেক বেশি ইজিয়েস্ট, আপনি অতি সহজে এবং অনেক কম সময়ের মধ্যে আইকন ডাউনলোড করতে পারবেন। সো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। সো প্রথমে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে গুগলে যাব। গুগলে গিয়ে আমরা লিখব ফন্ট অসম। ফন্ট অসম লিখে যদি আমরা সার্চ দেই তাহলেই যে ওয়েবসাইটটা আসবে দেখেন, এই যে fontawesome.com, এই ওয়েবসাইটে আমরা সরাসরি চলে যাব। ক্লিক দিলাম, তারপর সাথে সাথে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এবং সেখানে বলে দিবে যে ডাউনলোড ফ্রি। সো আমরা ডাউনলোড করে নিব, একটু সময় নিবে এটা ডাউনলোড হতে। এই তো চলে আসছে, আমি ওকে দিলাম। এখন এটা ডাউনলোড হবে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে 2-4 মিনিট। তাহলে এটা আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে। এটা আপনার নেটের স্পিড ভালো হলে তাড়াতাড়ি ডাউনলোড হবে, আর একটু দেরি হলে 15 MB একটু সময় নিবে। সেই জন্য আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এই তো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি আসলে ইগল গেট সফটওয়্যার ইউজ করি, সেটার মাধ্যমে আমি ডাউনলোড করি। আপনারা অনেকেই ডাউনলোড ম্যানেজার অথবা অন্য কোনো সফটওয়্যার দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমরা ফন্ট অসমটাকে ওপেন করে নিব, সরাসরি ওপেনে ক্লিক করব। এটা একটা জিপ ফাইল আকারে ওপেন হবে। দেন আমরা এখানে যাব, এখানে গিয়ে এই যে ইউজ অন ডেস্কটপ এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তিনটে আমাকে ফন্ট অসম দিয়ে দিবে। আমরা জানি কিভাবে ফন্ট ইনস্টল করতে হয়। যদি ডিরেক্টলি ওপেন করব, ওপেন করলে আমরা এখানে ইনস্টল অপশন পাবো। এটা ওপেন করে নিবে, ইনস্টল করে নিবে। এটা হচ্ছে সলিড, আমার এখানে আছে সেজন্য ইউজ দেখাচ্ছে। তারপর আমি রিফ্রেশ করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এইটা তিনটে আমরা এভাবে ইনস্টল করে নিব। এটাও আছে আমার এখানে আগে থেকেই করা আছে। তারপর হচ্ছে আমরা এইটা ইনস্টল করে নিব, তার মানে তিনটা। এটা ফন্ট অসম 5। দেখেন এখানে তিনটে অপশন আছে, প্রত্যেকটা হচ্ছে সলিড, আরেকটা হচ্ছে রেগুলার, আরেকটা হচ্ছে ব্র্যান্ড। এই তিনটে ফন্ট অসম আছে। আমরা একটু খেয়াল করলে দেখবো সলিড, আরেকটা হচ্ছে ফ্রি, আরেকটা হচ্ছে ওদের ওপেন টাইপ ফ্রি, আরেকটা হচ্ছে ব্র্যান্ড। ওকে, এটা কোনো বিষয় না। ওকে, এখন দেখবো আমরা কিভাবে এগুলোকে আমরা আমাদের এই যে এখানে নিয়ে আসবো। এই যে আমাদের এখানে টেক্সট আছে, টেক্সটের পাশাপাশি তো আইকন লাগে, তাই না? ফর এক্সাম্পল এটা একটা বিজনেস কার্ডের সাইজ। তো এটাতে কিভাবে আমরা বসাবো, এখানে নিয়ে আসবো, সেটাই দেখাবো এখন। তো তার জন্য আমাদের কোথায় যেতে হবে? আবার গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আমরা যদি আবার ফন্ট অসম লিখে সার্চ দিই, ফন্ট অসম লিখে যদি আবার আমরা সার্চ দিই, তাহলে আমরা এখানে নিচেই পেয়ে যাব ফন্ট অসম। এখানে আসলেই চিটশিট পেয়ে যাবো, অথবা আপনি যদি ফন্ট অসম চিটশিট লিখে সার্চ দেন তাহলে সরাসরি এটাতে চলে যাব। তো আমরা এটাতে ঢুকে পড়ি, ফন্ট অসম লিখে সার্চ দিব, দেন নিচে একটা পাবো চিটশিট, এটাই ঢুকে পড়লাম। তারপর আমরা দেখবো এখানে অজস্র ফ্রি আইকন আছে। এখানে দেখেন ফন্ট অসমের আন্ডারে অনেকগুলো আইকন আছে। একটা হচ্ছে আমাদের সলিড আইকন, এই সবগুলোই আইকন, কিন্তু ওদের যে আমি দেখালাম তিনটা ভাগ আছে, রেগুলার আইকন আর এগুলো হচ্ছে ব্র্যান্ড আইকন। তো আমরা যেটা দরকার, এখানে অনেকগুলো আইকন বলতে পারেন যে আমি কিভাবে এগুলো খুঁজবো, খুঁজে কিভাবে বের করবো, সেটাও আর অনেক সহজ। সেই জন্য কি করতে হবে, আপনি যদি আপনার কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করেন তাহলে একটা সার্চ বক্স চলে আসবে। ফাইন্ড করার জন্য আমরা কি প্রেস করবো? Ctrl+F। দেখেন আমরা এখানে একটা সার্চ বক্স পেয়ে গেলাম। এটা কিন্তু ছিল না, আগে ছিল না। আমি যদি আবারও প্রেস করি Ctrl+F তাহলে কিন্তু এটা পেয়ে যাব। এবার আমার দরকার হচ্ছে আমার কি আছে এখানে। আমার এখানে আছে ফোন নাম্বার, আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের FB অ্যাকাউন্ট, ওরেভার যাই থাকুক আপনি এটা খুঁজে নেবেন। আপনার এখানে যেটা থাকবে আপনি সেটাই, সেই আইকনগুলোই খুঁজবেন। তাহলে আমরা এখন এটা সার্চ দিই। এখন কি লিখতে পারি? আমাদের প্রথম হচ্ছে ফোন নাম্বার, আর ফোন আইকন লিখে সার্চ দিলাম ফোন। আচ্ছা, ফোন আইকনে অনেকগুলো মাইক্রোফোন, হেডফোন এটা চলে আসছে। এই একটা আইকন চলে আসছে, দেখেন এটা হচ্ছে ফোন। যেগুলো ফোনে আসে সেগুলো কিন্তু হলুদ কালার চলে আসছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটা ব্লু কালারের সাইন পড়বে, দেখেন। আমি যদি এটা ক্লিক করি তাহলে এইটার উপরে আসছে একটা ব্লু কালার আছে। একটা ক্লিক করবো, জাস্ট মাউসের লেফট বাটনটা একটা ক্লিক করবো, দেন রাইট ক্লিক দিয়ে কপি। এটা কপি করছি না? এবার একটু দেখে নেই এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। এটা সলিড আইকন ক্যাটাগরির মধ্যে পড়ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি যখন টাইপ করব, এই যে টি লিখে টাইপ করলাম, Ctrl+V দিলাম, দেখেন আমার এটা কিন্তু চলে আসছে। কারণ আমার এখানে এই যে ফন্ট অসম ফ্রি সলিড আছে। দেখেন আমি যদি এখন এটাকে সিলেক্ট করে অন্য কিছু দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এটা থাকবে না। আর সেটা একটা প্রবলেম হচ্ছে, আমরা এখান থেকে আগে চেঞ্জ করে দিই।
এখন যদি আমি এখানে গিয়ে এটা ক্লিক করে কপি করলাম, কপি করে যদি আমি এখানে পেস্ট করি, দেখেন কেমন যেন একটা অন্য একটা মতো আসবে, যেমন এনভেলপ সাইনের মতো, মেসেজ বক্সের মতো আসবে, কিন্তু আমাদের যেটা চাচ্ছে সেটা আমরা পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের কোনো একটা সলিডে আছে। এবার যদি আমি এখানে গিয়ে ফন্ট অসাম সলিড যে ব্র্যান্ডটা আছে আমাদের সলিডের মধ্যে বলে, তাহলে আমাদের এটা কিন্তু চলে আসে, যেমনটা আমরা চেয়েছি তেমনটাই আমাদের চলে আসে। তাহলে এটা আমাদের দরকার নাই, এটা জাস্ট দেখানো। এবার আমরা চলে যাবো, আমাদের দরকার হচ্ছে ফোন নাম্বার। তো আমরা ফোন লিখে সার্চ দিলে আমাদের ওকে আমাদের ফোন নাম্বারটা চলে আসছে। কপি, তারপর আমরা সলিড এখানে আছে আমাদের, এটা টাইপ তুলে গেলাম, নিয়ে আমরা কন্ট্রোল দিয়ে দিলাম, আমাদের এরকমটা আসছে। তারপর আমরা সিলেক্ট করে জাস্ট ফন্ট অসাম সলিডে দিয়ে দিব, দেখেন আমাদের আইকনটা আমরা পেয়ে গেলাম। ফাইন। তো সেম হয়তো আমরা একটার পর এন্টার দিয়ে দিয়ে করতে পারেন, কিন্তু আমি আলাদা করে রাখছি সুবিধার জন্য, আমার এই কাজের জন্য এভাবে সুবিধা। এবার আবার টাইপ তুলে গেলাম, গিয়ে এখানে আমাদের দরকার কি ফেসবুক। দেখেন আমাদের এই আইকনটা নিব, এটা কিন্তু একদম চারকোণ আকার, এটা হচ্ছে আমাদের রাউন্ডেডটা। তো আমরা রাউন্ডেডটাই নিব, কারণ আমরা এর আগেরটাতে রাউন্ডেড ইউজ করছি, সেই জন্য আমরা এটাতেও রাউন্ডেডই নিব। ওকে, রাউন্ডেড কর্নার নিব, এটা রাইট ক্লিক দিলাম, কপি। এবার সে আগের মতোই একটু খেয়াল করে নিতে, আমাদের কোন ব্র্যান্ড আইকনে পড়ছে, আমরা কন্ট্রোল ডি প্রেস করবো। দেখেন এটা এমনটা আসছে, কারণ হচ্ছে আমাদের এখানে এক্স্যাক্ট যে ফন্টটা সেটা নাই। তাহলে ফন্ট অসাম, এই তো ব্র্যান্ডে ক্লিক করার সাথে সাথে বুম হয়ে গেল আমাদের আগের মতোই রাউন্ডেড। এবার আমাদের দরকার হচ্ছে আর ওয়েবসাইটটা। তো আমরা একটু খেয়াল করি ওয়েবসাইটটা আছে কিনা, দেখি। ওয়েবসাইট লিখে সার্চ দিই, ওয়েবটা আসলে এখানে নাই, সেজন্য আমরা যদি মজিলা অথবা ফায়ারফক্স লিখে সার্চ দিই তাহলে কিন্তু চলে আসবে। সেটা একটা ওয়েবসাইট, যেহেতু ব্রাউজার ফায়ারফক্স। ওকে, এই তো পেয়ে গেলাম আমরা ফায়ারফক্সকে। রাইট ক্লিক দিলাম, কপি, দেন আমরা টাইপ টুলে যাব। তার আগে একটু খেয়াল করে নিলে আগের মতোই সুবিধা আমাদের জন্য ব্র্যান্ড আইকনে পড়ছে, এটা ব্র্যান্ড আইকনে পড়ছে, আমি ফন্ট অসাম ব্র্যান্ড আইকনের যে ফরম্যাট আছে সেটা এই তো, এটা আমাদের সিলেক্ট করা আছে। এবার দেখেন আমরা যদি রাইট ক্লিক দিয়ে কন্ট্রোল বি দেই, সাথে সাথে কিন্তু চলে আসছে, কারণ আর চেঞ্জ করতে হয় নাই, কারণ সেটা আমাদের এক্স্যাক্ট যেটা যে আইকনটা সেই ফরম্যাটেই এখানে এই আমাদের ফন্টটা দেওয়া আছে, এই জন্য হয়ে গেল। এখন দেখেন এই আইকনগুলো কিন্তু অনেক সহজে আমরা নিয়ে আসতে পারছি। এখন আমরা যদি অ্যালাইনমেন্টটা করে নিই, ওকে অ্যালাইনমেন্ট, এবং এগুলো ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো করে দিই, হয়ে গেল। ফন্ট অসাম একটা বিশেষ সুবিধা হচ্ছে, আপনি অন্যান্য ফরম্যাটের অন্য কোথা থেকে যদি ফন্ট আইকন নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাকে অ্যালাইনমেন্ট করতে হবে, সমানভাবে স্কেল নিয়ে রাউন্ডেড করে সাইজ ঠিক করতে হবে। কিন্তু ফন্ট অসাম এরকম কোনো ঝামেলা নেই, আপনি সিলেক্ট করলেন, এখান থেকে সাইজ আছে, সাইজ আমরা কত দেওয়া যেতে পারে, 10 দিলাম, ওকে এটা 10 চলে আসছে। এটাকে সিলেক্ট করলাম, 10 দিলাম, 10 চলে আসছে। এটাকে সিলেক্ট করলাম, 10 দিলাম, 10 চলে আসছে। তার মানে প্রত্যেকটা এক্স্যাক্ট আপনি যা চাই তাতে দিতে পারবো। আমরা এখানে 12 বা 13 দিতে পারি, অথবা 12, ঠিক আছে। ওকে, এটাতে আমরা 12 দিলাম। এই হচ্ছে ফন্ট অসামের সুবিধাটা, অন্যান্য আইকন হচ্ছে এই সুবিধাটা বেশি। ওকে, আমরা এখন কালার যদি চেঞ্জ করতে চাই, তিনটাকে সাথে সিলেক্ট করবো, সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে আমাদের যেহেতু লোগো কালার, এটা আমাদের ম্যাক ফিউচারের এই কালারটা, হ্যাঁ এই পিক করে নিলাম। এখন আমাদের কালারটাও নিয়ে নিলাম। এবার দেখেন আমরা শুধু এই তিনটের সাথে এটার সাথে এটাকে অ্যালাইনমেন্ট করে নিই আগে, এটাকে অ্যালাইনমেন্ট করে নিব, সিলেক্ট করলাম, দেন সেন্টার ওয়াইজ। ওকে, দেন আমরা একটা গ্রুপ করে নিব, কন্ট্রোল জি। তারপর হচ্ছে আমরা এটাকে সিলেক্ট অ্যালাইনমেন্টটা করে নিই, দেন ওকে, দেন এই দুটাকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি। তারপর এটার সাথে এটাকে অ্যালাইনমেন্ট করে নিই, তো এটাকে আমরা এই দুটোকে একসাথে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি। কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। এবার আমরা এই তিনটাকে একসাথে সিলেক্ট করে এগুলোর মধ্যে আমরা অ্যালাইনমেন্টটা করে নিব। ওকে, এবং হরিজন্টাল, ভার্টিক্যাল, ডিস্ট্রিবিউট, সেন্টার, এই তো হয়ে গেল। তার মানে আমরা অনেক সহজে অনেক স্বল্প সময়ের মধ্যে আইকনগুলো ফন্ট অসাম থেকে নিয়ে আসছি। এবং আইকনগুলোর কোয়ালিটি খুবই সুন্দর, ভেক্টর আইকন প্রত্যেকটাই। তা আপনারা এভাবে আপনাদের নেক্সট প্রজেক্টগুলোতে আইকনগুলো ডাউনলোড করতে পারবেন এখান থেকে। তো আইকন নিয়ে আপাতত ফন্ট অসাম নিয়ে এটাই থাকলো। পরবর্তী এপিসোড থেকে পরবর্তী অন্য কোনো এপিসোডে আমরা অবশ্যই আরও অ্যাডভান্স কিছু টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব আইকন নিয়ে। তো হোপ সো বি কানেক্টেড উইথ আস।
and stay healthy, be smiling, be good designer. See you. Tata bye bye.